কাকিমার ছাদ বাগানের লাউ গাছের দুটো ডগা আমার ঘরের সামনে চলে এসেছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আর ডগা দুটোকে দেখার পর মনের মধ্যে একটা রান্নাই সবার প্রথমে আসে। ছোটোবেলা একবার মামা বাড়িতে গিয়েছিলাম, তখন দিদা রান্না করে খাইয়েছিল ডাল দিয়ে লাউ শাক। বাজার থেকেও লাউ শাক কিনে নিয়ে আসে, কিন্তু সেগুলোর চেহারা দেখলে এইভাবে আর রান্না করতে ইচ্ছা করে না। ব্যাস, তারপর আর কি, মুগ ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ওইদিকে লাউ পাতাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর লাউ পাতাগুলো প্রচণ্ড কচিও ছিল। লাউ পাতাটা কাটতে কাটতে এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে কিন্তু আমি এভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, ডালের মধ্যে কাটা দেব না। আর যেহেতু ছোটো বাসনে আমি সেদ্ধ বসিয়েছিলাম, তাই এখন কড়াইয়ের মধ্যে একটু গরম জল দিয়ে ডালটাকে দিয়ে আমি শাকগুলোকেও দিয়েছিলাম। মোটামুটি 10 মিনিটের মতন রাখার পরে কিন্তু শাকটা খুব সুন্দর মজে গেছে। আর শাক দেওয়ার সাথে সাথেই কিন্তু এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা বাটা আর অল্প একটু চিনিও দিয়েছিলাম। আর একসাথেই কিন্তু সবগুলোকে আমি জাল করেছি। এখন কিন্তু এটা খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। এমনভাবে রান্না করতে হবে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়, তাহলে কিন্তু খেতে ভালো হবে। এখন আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর ফোড়নে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন আমি 2 চামচের মতন নিয়েছি। আর একদম লো ফ্লেমে আমি ফোড়নটাকে ভাজবো, কারণ 5 ফোড়ন হাই ফ্লেমে ভাজলে কিন্তু এর যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এটা কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিব। আর যেহেতু আমি আদাটাকে আগিয়ে দিয়েছি, তাই কিন্তু আমি এখন আর আদা দিলাম না। আগে না দিলে কিন্তু ফোড়নের মধ্যে আদাটাকে দিয়ে তারপরে কিন্তু ডালের মধ্যে আমি দিতাম। চাইলে একটু শুকনো লঙ্কাও ফোড়নে দেওয়া যায়, কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না, বেদু ঘুমাচ্ছে তাই। আর এই রেসিপিটা কিন্তু লাউ শাকের জায়গায় কিন্তু কুমড়ো শাক দিয়েও খুব ভালো হয় খেতে। এর আগেও আমি একবার করেছিলাম। ডালে ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু একদম রেডি হয়ে যায়। চাইলে একটু ঘিও দেওয়া যায়, কিন্তু যেহেতু শাক আছে আমি আর ঘি দিলাম না। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। সাথে একটু যদি বেগুন ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নেই।